আমি সবচেয়ে প্রথমে বলবো প্রবাসী ভাইদেরকে, যারা আসলে বিদেশে অনেক পরিশ্রম করে তারপর দেশে টাকা পাঠাচ্ছে, যারা বিদেশ থেকে আসার পর চিন্তা করে যে বাড়িতে গিয়ে আমি কি করব, তাদের জন্য আমার পরামর্শ থাকবে, আপনি দেশে এসে যদি খামার করতে চান তাহলে আস্তে আস্তে শুরু করতে পারেন। 5টা 10টা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে আজকে এখন আমাদের এই কৃষি এপিসোডটি দেখছেন, সবাইকে আমাদের কৃষাণ টিভির পক্ষ থেকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি আমাদের পাবনা জেলার সবচেয়ে বড় ব্ল্যাক বেঙ্গল ছাগলের খামার। দর্শক, ইতিপূর্বেও আমি আপনাদের এখানে একটা প্রতিবেদন করে দেখিয়েছিলাম এখানকার ছাগল পালনের পরিস্থিতি। তো দর্শক, সেই আঙ্গিনায় আজকেও আসা অনেক ভাই রিকোয়েস্ট করেছিলেন, যে অনেক ভাই কমেন্টে রিকোয়েস্ট করেছেন যে এই খামারে যেন আমি একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন করি, যারই ধারাবাহিকতায় কিন্তু আজকেও আসা। তো দর্শক, চলুন আজকে এখানে আরও প্রশ্ন ছিল যে জানতে চেয়েছিলেন যে হচ্ছে ছাগল এখান থেকে বিক্রি করবে কিনা, আর ছাগলের বিক্রি করলেও এখানকার ছাগলের দাম কীরকম পড়বে সেই সম্পর্কে জানাবেন। দর্শক, আসুন এই ভিডিওতেই সারাক্ষণ জুড়ে আজকে এই ছাগল পালনের পুরো পদ্ধতি নিয়েই আলোচনা করব, পূর্ণাঙ্গ ভিডিও এবং এই ছাগলের পূর্ণাঙ্গ দাম নিয়েও আজকে কথা বলবো। দর্শক, সাথেই থাকবেন। এবং সেই সাথে আরও বলে নিচ্ছি দর্শক, আমাদের চ্যানেলটিতে যারা নতুন জয়েন হয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন রইল। দর্শক, চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। তো আমরা এই মুহূর্তে কথা বলছি সেই ছাগল খামারির ছাগল মালিকের হচ্ছে ছোট ভাইয়ের সঙ্গে, যিনিও হচ্ছে এই খামারের সাথে সম্পৃক্ততা রয়েছেন। তো তার সঙ্গে আমরা কথা বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো আপনি প্রথমে আপনার কাছে জানতে চাইবো আপনার খামারের বর্তমানে এখন পরিস্থিতি কীরকম? সার্বিক পরিস্থিতি এখন অনেক ভালো। তো আপনার এই ছাগল খামারের সাথে আপনার সম্পৃক্ততা কিভাবে রয়েছে? মানে আমরা আসলে এর মূল উদ্যোক্তা ছিল আমার বড় ভাই। সে প্রথমে সামান্য কিছু ছাগল নিয়ে আসলে শুরু করা, আর মূলত মেইনলি আছে আপনার যেটা বিজনেস না, এতে আপনার বড় পরিসরে আপনার আমাদের আছে চিন্তা ভাবনা করা হয়েছে আছে মূলত গত বছর করোনা থেকে না? তো আপনার এই ছাগল পালনের চিন্তা ভাবনা, আপনি এই বর্তমান কি করতেছেন, মানে কোন পেশার সাথে সম্পৃক্ত আছেন? বর্তমান আমি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি থেকে অনার্স মাস্টার্স শেষ করে এখন পড়াশোনা করতেছি, আর পড়াশোনার পাশাপাশি ছাগলটা একটু দেখাশোনা করতেছি। মাশাআল্লাহ। তো এখন মানে এখানে ছাগল, আমি তো কয়েকদিন আগে রিপোর্ট করছি, এখন ছাগলের সংখ্যা বর্তমান কতগুলো? এখন ছাগলের সংখ্যা প্রায় 150টা। 150টা। এখন মা ছাগির বাচ্চা কয়টা প্রদান করা আছে? আচ্ছা, মা ছাগির বাচ্চা আছে এখন বর্তমান 54টা। আচ্ছা, আপনার প্রথমত যে টার্গেট নিয়ে আজকে আসা, সেটা হচ্ছে ছাগল বেশিরভাগ আমাদের যারা অডিয়েন্স আছে, দর্শক ভাইরা, ছাগল বেশিরভাগই হচ্ছে তারা ছাগল খামার থেকে ক্রয় করবে। সেক্ষেত্রে আপনারা ছাগল খামার থেকে বিক্রি করার চিন্তা ভাবনা আছে কি তেমন? হ্যাঁ, অবশ্যই, যেহেতু খামার দিয়েছি অবশ্যই বিক্রি করার পরিকল্পনা আছে। তো যারা দূর দূরান্ত থেকে ছাগল কিনতে আসবে তারা তো একদিনে এসে ঘুরে যাওয়া একটু মুশকিল। তো তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? যারা দূর থেকে আসবে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা সব ফার্মে করা আছে।
আর ছাগলগুলো হচ্ছে আপনার মানে সর্বনিম্ন স্তরে, অর্থাৎ যেটা মানে প্রেগনেন্ট আছে, সেই ছাগলগুলোর দাম কীরকম পড়বে আমাদের দেশি ছাগল? আসলে মূলত যেগুলো আছে প্রেগনেন্ট যেগুলো আছে মূলত আপনার 3,000 টাকা সর্বনিম্ন, 3,000 টাকা থেকে শুরু করে একদম 20,000 পর্যন্ত আছে। আর যেগুলোর হচ্ছে বাচ্চা প্রদান করছে অলরেডি, 2টা বাচ্চা আছে বা একটা বাচ্চা আছে, সেগুলোর কীরকম অ্যামাউন্ট আসতে পারে? সেটা হচ্ছে আপনার 10 থেকে 15। 10 থেকে 15,000 টাকার মধ্যে। তো সব মিলিয়ে প্রেগনেন্ট আর আনপ্রেগনেন্ট দুটো মিলে মানে 15,000 টাকার মধ্যে হলেই কাভারেজ হ্যাঁ মোটামুটি কভার করা যাবে আর কি। কারণ আমাদের দেশি বেশিরভাগ ভাইয়ের প্রশ্নই হচ্ছে এই ছাগল কেনার ব্যাপারে, মাছাগি আর হচ্ছে প্রেগনেন্ট ছাগল। তো দর্শক, আপনারা খামারের মুখ থেকে জেনে নিলেন, তারপরেও এখানে অনেকটু গ্যাপ রইল, কারণ বাস্তবে দেখে কিনা একটু ভিন্নতা রয়েছে। অবশ্যই খামারে আসলে আপনারা তার পরিব্যাপ্ততা লক্ষ্য করতে পারবেন, যখন আপনারা সরাসরি দেখে দামাদামি করে নিতে পারবেন। যদি এই খামার থেকে আপনার ছাগল কিনতে আসে, তাহলে সেক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে? আমার পরামর্শ দর্শকদের হচ্ছে একটাই, যে যেখান থেকে আপনারা ছাগল কেনেন খামার থেকে কিনুন। কারণ খামার থেকে আপনার শতভাগ নিশ্চয়তা প্রদান করা হয়, কারণ খামার থেকে ছাগল কিনলে আপনার ভ্যাকসিনটা দেওয়া থাকে। আর মূলত তো ছাগলের হচ্ছে মূলত একটাই তো রোগ, সেটা হচ্ছে আপনার পিপিআর রোগ। এটা সবচেয়ে বেশি এফেক্টেবল। তো ছাত্র মানুষ, আমিও একজন ছাত্র মানুষ, তো আমি নিজেও কিন্তু ক্ষুদ্র উদ্যোক্তার মতোই, কারণ আমি কয়েকদিন আগে একটা ছাগল কিনছি, আরও কিনবো। তো আমার মতো যারা এরকম আপনার ভিডিও টিউটোরিয়াল দেখে যারা ছাগল কিনতে চাইবে বা আমার মতো যারা ছাগল পালন করতে চাইবে ছাত্র মানুষ, তাদের উদ্দেশ্যে আপনার বাচনভঙ্গি কীরকম থাকবে? আসলে বাচনভঙ্গি এখন বাংলাদেশের যে প্রেক্ষাপট, করোনাকালীন পুরো বিশ্বের অবস্থাই তো খারাপ। এখন শুধু চাকরির পিছনে ছুটলেই হবে না, কিছু আপনার এখন ক্রিটিক্যালি চিন্তা ভাবনা করতে হবে যে আসলে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা অর্ডিনারি কী করা যায়। সেটা হচ্ছে আপনার প্রাথমিক অবস্থায় বেশি দরকার নেই, প্রাথমিক অবস্থায় আপনি 2টা-5টা কিনে শুরু করতে পারেন ছাগলই। জি। তো এই মানে দেশি ছাগল নাকি উন্নত জাতের ছাগল? না, আসলে মূলত প্রথমে শুরু করতে হবে আপনার দেশি ছাগল দিয়ে, কারণ প্রথমে যদি আমরা বিদেশের দিকে যাই তাহলে আপনার কিন্তু লসের সম্ভাবনা একটু বেশি থাকবে। আর দেশি ছাগল পালন করার মানে সহজলভ্যতা কি? সহজলভ্যতা আসলে আমাদের মেন উদ্দেশ্য তো মার্কেটিং বিক্রি করতে হবে, মার্কেটিং সাইডটা। হ্যাঁ, কারণ আমাদের লোকাল বাজারে যেটার চাহিদা সবচেয়ে বেশি থাকবে, আমাদের সেই প্রোডাক্টটাই সবসময় আপনার চিন্তা করতে হবে। তো এগুলো তো হাটে, হ্যাঁ এগুলো হ্যাঁ অনায়াসে, মানে এগুলোর আপনার প্রচুর পরিমাণ চাহিদা। আপনার দেখা যাচ্ছে যে আপনার খামার থেকে নিতে যাচ্ছে, আপনার বাজারে নেওয়া লাগবে না, রাস্তা থেকে একজন নিয়ে নিচ্ছে। মানে যে জিনিসটা বেশি চাহিদা আমাদের সেটার দিকে ধাবিত হতে হবে। তো আপনারা এই দুইজন এই খামারটার মূল উদ্যোক্তা তো দুইজন? হ্যাঁ, মানে মূল উদ্যোক্তা বড় ভাই, আমি আসলে শুরু করছি, বড় ভাইয়ের পাশাপাশি থাকি। মানে মেন হচ্ছে তো হচ্ছে আমার বাবা, মানে সব কিছু ফিনান্সিয়াল সকল কিছু সাপোর্ট দেয় হচ্ছে আমার বাবা, আর আমরা দুই ভাই হচ্ছে পরিচালনার দায়িত্বে আছি। সব ছাগল তো মাঠেই চড়ানো হয়? হ্যাঁ, সব ছাগল হচ্ছে মাঠেই চড়ানো হয়, আরও কিছু আপনার ঘাস করা আছে, যেটা যখন হচ্ছে আপনার বর্ষার মৌসুমে তখন। প্রাথমিক অবস্থায় কতগুলো ছাগল দিয়ে শুরু করছিলেন? প্রাথমিক অবস্থায় আমাদের ছাগল ছিল হচ্ছে আপনার সর্বপ্রথম হচ্ছে একটা দিয়ে শুরু হয়েছিল, তার পর্যায়ক্রমে 13 আপনার 18টা 11টা ছিল, তারপরে হচ্ছে আপনার হচ্ছে 17টা, তারপরে হচ্ছে আপনার বাণিজ্যিকভাবে যখন চিন্তা করলাম তখন হচ্ছে আবার খামারটাকে প্রসারিত করলাম। এই ছাগলের খামার নেওয়ার পরিকল্পনা তো আসলে অনেক দূর। পরিকল্পনা মূলত মনে করেন যে এরকম স্বপ্ন দেখি যে আমার 500-1000 ছাগল থাকবে ইনশাআল্লাহ, যে এখানে আমার হচ্ছে আমি মানুষের কাছে করব, এখানে আমার হচ্ছে আরো 10 জন মানুষ মনে করেন যে কর্মসংস্থানের ব্যবস্থা, 10টা পরিবার বাঁচলো। শুনলাম আপনি হচ্ছে টিচার মানুষ, আপনি একজন কলেজের লেকচারার হওয়া সত্ত্বেও আপনি মানে এই ছাগলের খামারকে কিভাবে ম্যানেজমেন্ট করে থাকেন? আসলে ম্যানেজমেন্ট করার বিষয়টা যখন আসে, মূলত উদ্যোগটা হচ্ছে যখন করোনাকালীন সময়ে কলেজ বন্ধ হয়ে যায় গত বছরের মার্চ মাসে, আসলে বাণিজ্যিকভাবে তখন থেকে চিন্তা করি যে কলেজ যেহেতু বন্ধ,
সুতরাং পুরোপুরি সময়টা আমি যদি এটার পিছনে দেই তাহলে এটাকে আরেকটু বড় করা যাবে। প্রসার করার জন্যই আসলে মোটামুটি তখন উদ্যোগ নিয়ে আসলে শুরু করার পর এখন এবছরও যেহেতু কলেজ এখনো খোলে নাই, এখন না খুলবে, অবশ্যই খুলবে। তারপরে যতদিন আর কি বন্ধ থাকে ততদিন মনে করেন যে এইখানে সময় দিচ্ছি, পুরোপুরি সময়টা দিচ্ছি। পাশাপাশি শুধু তো আমি একা আসলে বড় পরিসরে খামার পরিচালনা করা সম্ভব না। আমার ছোট ভাই আছে, ছোট ভাইও সময় দেয়, সহকর্মী আছে। এছাড়া আমার এখানে কাজের লোক যারা আছে তারা খুবই কোঅপারেটিভ, মানে দায়িত্বশীল, খুব ভালোভাবে দায়িত্ব পালন করে বিধায় আমি তাদেরকে একটু সাহায্য করি, সুপরামর্শ দিয়ে থাকি, এটাই। তো আমরা ইতিপূর্বে হচ্ছে পাবনা জেলার সবচেয়ে ব্ল্যাক বেঙ্গল ছাগলের বড় খামার এটাই হাইলাইট করা হয়েছিল। হ্যাঁ দর্শক, আপনাদের আবারও জুড়ে দিচ্ছি, হ্যাঁ পাবনা জেলার মধ্যে সবচেয়ে বড় ছাগলের খামার এটাই। তো আমরা ওই গত প্রতিবেদনেই আমরা হচ্ছে একটা জিনিস আমরা শনাক্ত করছি, সেটা হচ্ছে একদল মানুষ চাতক পাখির মতো সবসময় অধিক আগ্রহে চেয়ে থাকেন যে কখন একটা ভালো মানের ভিডিও আসবে, মানে তথ্যবহুল একটা ভিডিও আসবে। দর্শক, আপনারা মন থেকে চাইলে, আপনারা প্রবাসী ভাইয়েরা বেশিরভাগ নক করেন, তো আপনারা যারা প্রবাসী আছেন তারা দেশে এসে ছাগলের খামার করবেন। তো আমি হচ্ছে তাদের বলবো আপনারা অবশ্যই ছাগল খামার থেকে ক্রয় করবেন, কেননা ছাগল খামার থেকে যদি আপনি ক্রয় করেন সেক্ষেত্রে আপনার ছাগলের ভ্যাকসিনগুলো দেওয়া থাকবে। আর সবচেয়ে ভ্যাকসিনটা দেওয়া থাকে এই মানের যে রোগ ব্যাধি আসলে ভ্যাকসিনটা দেওয়া থাকলে তখন কার্যকরী বেশি হবে, আর ভ্যাকসিনটা না দেওয়া থাকলে কার্যকর ততটা হেল্পফুল হবে না। তো যারা বিদেশ থেকে এসে আপনার কাছ থেকে অনেক ভাই ভিজিট করবে, দেশে আসবে অর্থাৎ ঈদের পরে, তো তারা যারা ছাগল কিনতে আসবে তাদের মানে কি বলবেন এখন? আমি সবচেয়ে প্রথমে বলবো প্রবাসী ভাইদেরকে, যারা আসলে বিদেশে অনেক পরিশ্রম করে তারপর দেশে টাকা পাঠাচ্ছে, যারা বিদেশ থেকে আসার পর চিন্তা করে যে বাড়িতে গিয়ে আমি কি করব, তাদের জন্য আমার পরামর্শ থাকবে, আপনি দেশে এসে যদি খামার করতে চান তাহলে আস্তে আস্তে শুরু করতে পারেন। 5টা 10টা যেভাবে হোক আস্তে আস্তে শুরু করলে আপনার যখন আস্তে আস্তে এটা বাড়বে, তখন আস্তে আস্তে ওটা থেকে আপনি যখন ইনকাম আসবে, একটা ভালো অ্যামাউন্ট যখন আসবে, তখন আর আপনার কি একটু ভালো লাগবে। আবার আমি থাকি, বাড়িতে থাকি, পরিবার পরিজনের সাথে থাকি, পরিজনের সাথে পরিবারকেও সময় দিলেন, পাশাপাশি আপনার কাজটাও হয়ে গেল। তো আপনার ছাগল এখন বিক্রির উপযোগী ছাগল সেরকম প্রস্তুত? বিক্রির উপযোগী ছাগল এর আগে যেহেতু আপনাকে বলছি, আমি কোরবানির উদ্দেশ্যে আমার কিছু খাসি কালেকশন করা ছিল, আমি সেই খাসিগুলো ইনশাল্লাহ ঈদের পর থেকেই আস্তে আস্তে বিক্রি করা শুরু করব। এছাড়া কিভাবে বিক্রি করবেন, মানে ওই যে দুইটা পদ্ধতির কথা বলেন, ওইটা খাসিগুলো আসলে কেউ যদি নিতে চায়, আমার খামার থেকে নিতে চায়, তাহলে এখানে এসে দেখে নিতে পারবে, এবং এখানে আসার পরে থাকা খাওয়ার ব্যবস্থাও আছে ইনশাআল্লাহ। এছাড়া যদি কেউ মনে করেন যে ভিডিও কলের মাধ্যমে নিতে চায়, তাও নিতে পারবে। যদি লাইভ ওয়েটে নিতে চায়, যে ওজন করে কেজি হিসাবে নিবে, সেটা দুভাবে, আবার এমনি দেখেও যদি নিতে চায় সেভাবে দিতে পারবো। এছাড়া কিছু ছাগল ধরেন আমি কিছু বিক্রি করব, কারণ খামার তো পরিচালনা করা টাকা পয়সারও দরকার, সুতরাং কিছু বিক্রি করব। তো সেক্ষেত্রে যারা ছাগল কিনতে অনেক ভাই করছেন, তো বিক্রি করার মতো কয়টা আপাতত সেরকম? এখন 10-12টা আছে। একটা খরিদ্দার আমাকে এক ভাই ফোন দিয়ে বলতেছে আমার 15টা ছাগল লাগবে। তো 10টা ছাগল আপনি খামারের মুখ থেকে শুনলেন, 10টা ছাগল বিক্রির উপযোগী আছে। আমরা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ ক্রেতা পেয়ে যাব। তো আজকে আমরা আসছিলাম মূলত এই খামারটা দেখাশোনা আপনাদের কমেন্টের ইয়েতেই। তো শেষ অংশে এসে আপনি দর্শকের উদ্দেশ্যে আরেকটু কিছু বলবেন? দর্শকদের বলবো, আসলে প্রতিবেদন তো অনেক হচ্ছে এখন, সারা বাংলাদেশেই দেখা যাচ্ছে যে ছাগলের উপরে হচ্ছে অনেক প্রতিবেদন হয়। তো যেই ছাগল কেনেন, যেখান থেকে কেনেন, আমার পরামর্শ থাকবে যে খামার থেকে হচ্ছে ছাগল ক্রয় করুন। ছাগল খামার থেকে ক্রয় করলে শতভাগ হচ্ছে আপনি কি নিশ্চয়তা, মর্টালিটির যে নিশ্চয়তা, সেটা রোধ করতে নিশ্চয়তা, সেটা হচ্ছে আমাদের এখানে একদম চারণভূমিতে। এখানে আমার ছাগল তো আপনি দেখছেনই যে চারণভূমিতে আমি চড়াই বেড়াই খাই, দর্শকরাও দেখছে, আমি পুরো ভিডিও দেখাইছি যে একদম মাঠে ঘাস খাচ্ছে। হ্যাঁ, আমার 6 মাস ধরেন আমার চারণভূমিতে, যার কারণে আমার খাদ্য খরচটা আসলে আপনাদের কোনো সন্দেহের অবকাশ নেই যে হচ্ছে এখানে ছাগলগুলো যে অনেকেই বিভিন্ন রকম ইনজেকশন পুশ করে ছাগলকে হচ্ছে মোটা তাজাকরণ করে, একদম এখানে আমি যে একদম ন্যাচারাল খাবার, একদম ন্যাচারাল খাবার খাওয়াই আমি হচ্ছে এই করে। আর এর পাশাপাশি এখন খাসিকে কিছু আপনার দানাদার খাবার দিচ্ছি, যেটা তো দেখছেন দানাদার খাবার যেগুলো দিচ্ছি, দানাদার খাবারগুলো খাওয়াচ্ছি। ইনশাল্লাহ
আরো 1-2 মাস খাওয়াবো, 2 মাস তো পরে তো কোরবানির তো ঈদ। ইনশাল্লাহ করোনা যদি এবছরে এরকম থাকে তাহলে খামারের চিত্র তো খামারের চিত্র আল্লাহ যেভাবে দিচ্ছে বরকত হচ্ছে তো, যেহেতু এটা যে ছাগল পালন একটা সুন্নতি একটা বিষয়, পেশা। সুতরাং বরকত বরকত হচ্ছে। কারণ আমার এ পর্যন্ত 54টা বাচ্চা হয়েছে এই বছরে আমি পাইছি। এখন আরো যেগুলো ধরেন প্রেগনেন্ট আছে এগুলোরও বাচ্চা আসবে, এবছরে 100 পার হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক আপনারা বসে না থেকে, বিশেষ করে আমি আমার মতো যারা ছাত্র ভাইরা আছেন তাদেরকে বলবো, আপনারা দেখেন বিশেষ করে ইন্টারমিডিয়েট পাস করার পর, ইনি একজন কলেজের টিচার থাকা সত্ত্বেও বলতেছি, যারা ইন্টারমিডিয়েট অলরেডি অতিবাহিত হয়ে গেছে, অতিক্রান্ত করে ফেলেছেন, তাদের মাথায় কিন্তু একটা প্যারা আছে, ইন্টারমিডিয়েটের আগ পর্যন্ত বোঝার মতো ইয়ে থাকে না। তো সেক্ষেত্রে আমি আমার ব্যক্তিগতভাবে পরামর্শ দেবো, দর্শক ভাই আপনি হচ্ছে ছাগল পালন খুবই লাভজনক একটি পেশা। এই পেশার সাথে সম্পৃক্ত হতে পারলে আপনি বাড়িতে থেকে, কলেজে পড়েন আর ইউনিভার্সিটিতে পড়েন আর যেখানেই পড়েন, সেটা বড় বিষয় না, আপনি বাড়িতে থেকে 1টা 2টা 4টা 5টা দিয়ে শুরু করলে করতে পারেন। খুব তাড়াতাড়ি স্যারের মতো অল্প সময়ের মধ্যে আপনার পরিলক্ষণ করতে পারবেন, দেখতে পারবেন যে এখানে কতটা বরকত আল্লাহ রেখেছেন, একদম রিফ্রেশ হালাল রুজি। দর্শক আজকের পর্ব আমরা কথা বেশি বাড়াতে পারছি না, অনেকটুকু সময় নিয়ে ফেলেছি। দর্শক বিদায় নেওয়ার পালা ঘনিয়ে এসেছে। তার আগে বলে দিচ্ছি দর্শক, আমাদের কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদের অবশ্যই ডেসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। আর আমাদের নতুন চ্যানেল, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দর্শক আপনাদের একটু অনুপ্রেরণা পেলেই আমি আরও কাজের গতি ত্বরান্বিত করবো ইনশাল্লাহ। দর্শক আজকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।